শুধু উম্মতে মুহাম্মদী বলি, নবীর কোনো আদর্শ নাই। নবীর কোনো আছে নাকি বলেন? খাওয়ায়, লওয়ায়, শোয়ায়, চলায়, ফিরায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মেল, ফ্যাক্টরি, হাট, বাজার, রোড, ঘাট, ক্ষেত, খামার, বাড়ি, ঘর, ল্যান্ড, দেন কোনটার ভিতরে আছে? অথচ ভাগ্য তো খুলে দিছিলেন। আদম আলাইহিস সালাম তো বলতেছে, একটা ভুল করলাম 350 বছর কাদাইল। কত? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। জিজ্ঞেস করেন, বুখারী শরীফ খুলে দেখেন, প্রতি রাত্রেই তো বলে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। কে আসিস মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি করবো না। একজনও তো নাই রাত্রে ঘুমানোর আগে তওবা করে হাত উঠায় ঘুমায়। বলুক একজন যে আমি প্রতিদিন ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাই? বলুক এক যুবক, বলুক। মা বোনরা তো পর্দার আড়ালে, ওরা চিঠি পাঠাক যে আমি ডেলি রাত্রে ঘুমানোর আগে হাত উঠায় ঘুমাই, যে মালিক সারাদিন যা করলাম, এখন কিন্তু হাত উঠাইলাম। কেননা সকালে তুমি উঠাইলে না আমি উঠবো, না উঠাইলে তো চিরদিনের জন্য ঘুম। সত্য তো? এই এলাকাও পাওয়া যাবে স্ত্রীর চোখের পানি এখনো ঝরে, আর শুধু এটাই বলে ঘুমাইলো আর উঠলো না। স্বামীও পাওয়া যাবে যার চোখের পানি ঝরে, ঘুমাইলো আর উঠলো না। বাবাও পাওয়া যাবে, সন্তান ঘুমাইলো আর উঠলো না। উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, রাগ হয় না, কিন্তু আদর্শ কতটুকু? কবরের প্রথম প্রশ্ন তো এটাই হবে। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই, বুখারী শরীফে লেখছে। প্রথম প্রশ্ন তো এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি। বল, যার উম্মত বানায় আমি তোর ভাগ্য খুলে দিছিলাম। আমি তো বলি, এই উম্মতের 80 বছরের বুড়াও যদি 80 বছরে একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে, একটা রাত্র, সিঙ্গেল নাইট, একটা রাত্র যদি ধরে নিয়ে যেতে পারে, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি রাত হয়ে বলে 1 বছরই তো 365টা রাত্র, 80 বছরে কত রাত্র হয়? তুই বলতেছিস এক রাত্র। আবারও বুক ফুলায় বলতে পারবে, কেন? এক রাত্রই তো 83 বছর 4 মাস। ছিলাম তো 80 বছর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি কোত্থেকে পাবেন? আপনি কি বলেন না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? বুক ফুলে তো বলতে পারবে। এই ভাগ্য কি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে হয় না? প্রথম প্রশ্ন তো আল্লাহ এটা জিজ্ঞেস করবে। এতটুক বিবেক থাকার তো কথা যে যার উম্মত বানায় তোকে ভাগ্য খুলে দিয়েছিলাম, 80 বছরে এক রাত্র নিয়ে আসলে চলতো। সারাদিন গুনার করার পরেও রাত্রে হাত উঠলে চলত। বল, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল? ওনাকে চিনিস কিনা বল, কি জবাব দিবেন? রসুলেরটা বাদেই দিলাম, ওনার চোখের পানির আলোচনায় গেলামই না। ওই দিকে গেলে আমি হারায় যাব, আমি নিজের ভিতরে হারায় যাব। বলেন কি জবাব দিবেন? উম্মতে মুহাম্মদী বানাইছিল তো জান্নাত দেওয়ার জন্য। তৃতীয় দেখাইতেছি, তৃতীয় কালাম তো দিছিলেন আমাদেরকে উঠায়, কোরআন কালাম। কি যুবক বলমু? ভিডিও কলে
মোবাইল টাচ করে চুমা দিল তো খুশি হয়, ঠিক না? না হয় না? হ্যাঁ হয় না? হয় না? হ্যাঁ, অথচ চুমা দিছে কোনখানে টাচ করা? স্কিনে টাচ করা চুমা দিছে, ঠিক না? ওদিক দিয়ে খুশিতে আত্মহারা, ঠিক না? আচ্ছা, এটা বাদ দিলাম। প্রবাসের স্বামী যদি স্ত্রীকে ভিডিও কল দিয়া প্রবাস থেকেই টাচ করে যদি চুমা দেয়, তো বিবির চোখে তো খুশিতে পানিও চলে আসে, ঠিক না? ঠিক না? না চলে আসে না? কিন্তু কখনো কখনো বলে শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণ। আগেরটা বললাম না, মিলায় লয়েন আপনারা। আগেরটা আল্লাহর কোরআনটাকে চুমা দিল তো আল্লাহ খুশি হইতো, ঠিক না? বলেন ডেলি আল্লাহর কোরআনটাকে চুমা দেয় কে? পড়া বাদ দিলাম, খুইলা দেখা বাদ দিলাম, বলেন কে চুমা দেয়? দেন? রাগ হয়ে গেলে দেন চুমা? বলো যুবক দাও। শুধু কোরআনটাকে যদি ডেলি চুমা দিত, পড়া বাদ দিলাম, খোলা বাদ দিলাম, শুধু চুমা। কার কালাম? আল্লাহর কালামকে চুমা দিলে কি আল্লাহ খুশি হতো না? সওয়াব মিলতো না? বলেন কোরআনে চুমা দিলে সওয়াব হবে না? হবে না? আল্লাহ কি খুশি হবে না? হায় হায়, কোরআনটা তো দিছিলেন এই জন্যই, কিন্তু চুমা তো দেয় না। বৎসরের পর বৎসর ধরে পড়ে আসে। আমার কথা তো ওলামা মানবে না। আর আমি এত দূর পৌঁছতেও পারি নাই, কিন্তু এতটুক মনে হয় রাস্তা দিয়ে হাঁটলে বা গেলে মনে হয় দুই দিক থেকে কোরআনের কান্নার আওয়াজ আসে। প্রত্যেক বাড়িতে কোরআন কাঁদতেছে। বলবেন কোরআনও কাঁদে? বলে ওলামা একমত হবে, খেজুর গাছ যদি কাঁদতে পারে শুকনা, কোরআন কেন কাঁদবে না? শুকনা খেজুর গাছের কাদার তো ইতিহাস আছে না নাই? বুখারী শরীফই তো আছে, যেটাকে পিঠ লাগায় জুমায় খুতবা দিতেন, মেম্বারে পা দিতে দেরি, কানতে দেরি করে নাই, চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহর রসুল নাইমা এসে সান্ত্বনা দিছে, তারপরে থামছে, এর আগে থামে নাই। যদি খেজুর গাছ কানতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? আপনাকে জান্নাত দেওয়ার জন্যই তো কালাম দিছিলেন। এই জন্যই তো বুখারী শরীফে পাওয়া যায়, এক পর্বে তিনবার সেজদায় পড়বে আল্লাহর রসুল কিয়ামতের দিন উম্মতকে দোজখ থেকে বাহির করার জন্য। তিনবারের যতগুলা দিবে আল্লাহ এক একবারে বিরাট বিরাট সংখ্যা দিবে। তো বন্ধু বের করে দিলাম, তারপরে জিজ্ঞাসা করবে আর কেউ আছে? বন্ধু আর কেউ আছে? বলবে কেউ নাই, কিন্তু চোখে পানি থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে চোখে পানি কেন? বলছে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা। বলেন কোরআন আপনার পক্ষে যাবে তো যাবে কি করে? আপনি সারা বছরে কোরআনটাকে একবার চুমা দেন না। বলুক এখানে যারা বসা আছে যে কতদিন হলো আমি কোরআনটাকে ছুঁয়া দেখি, চুমা দেই নাই। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করলে নিজের কাছে অ্যান্সার আছে না নাই? কোরআন তো দিলেন জান্নাত দেওয়ার জন্য, নাইলে হাদিস কেন বলতেন শাফিউন মুশাফফাআন? কোরআন সুপারিশ করবে, আল্লাহ বলে গ্যারান্টি সুপারিশ কবুল করবে। কোরআন লড়বে, আল্লাহ বলে তুমি জিতবে। কোরআন জিতা যাবে। মান সাকাহু মান জাআলাহু আমামাহু সাকাহু ইলাল জান্নাহ। যার দোস্তি কোরআনের সাথে হবে, বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, প্রীতি, কোরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। কোরআন তো
বলেন তো আপনাদের এই এলাকার মানুষ ধনী হইলে কই থাকে? ধনীরা কই কই থাকে? আর একটু পয়সাওয়ালা হইলে গুলশান, আর একটু পয়সাওয়ালা হইলে আমেরিকা, ঠিক না? কি আল্লাহ বুঝি গরিব? গরিব তাহলে আপনাকে এইখানে নিজের ঘরটা দিলেন কেন? আপনার এলাকার ধনী তো ধনী হইলে, টাকাওয়ালা হইলে সাভার যায়, আটটু হইলে গুলশান যায়, আর একটু হইলে কানাডা, লন্ডন, আমেরিকা যায়, ঠিক না? দুনিয়ারে কি বুঝায়? পয়সা ফেক, তামাশা দেখ। দুনিয়ারে বুঝায় টাকার বলে আমেরিকা, মন্ত্রী টাকার বলে বেগম পাড়া, ঠিক না? আল্লাহ বুঝি গরিব, ঠিক না? তো ঘরটা আপনাকে ওইখানে দিল কেন? রাস্তা না আজকে হয়েছে, 30 বছর আগেও তো ঘর ছিল, ঠিক না? আজকে না বিল্ডিং হয়েছে, ওই সময় তো টিনের ছিল, ঠিক না? চাল ছিল তো বেড়া ছিল না। রাগ হয়ে গেলে বৃষ্টি বাইরে পড়ার আগে ভিতরে পড়তো, ঠিক না? কিন্তু বলছে নাকি যে আমার ঘর না? তো ঘরটা কেন দিল? আরে বলেন না, একটু ভাবেন না আমার সাথে। বুঝা গেল কোনো কারণ আছে, যেন 2 কদমই তুই জান্নাতে ঢুকতে পারস। মনে হয় বোঝেন না? তোর বাড়ির, তোর গলিতে দিয়া দিলাম আমার ঘর, হোক না এটা অজয় পাড়াগায়, হোক না যোগাযোগ বিচ্ছিন্ন, হোক না চর এলাকা, হোক না পাহাড়ি এলাকা, হোক না জঙ্গল, হোক না এটা পাতা দিয়া বানানো, হোক না এটা ছনের ছাউনি, হোক না এটা খেরের বেড়া, ঘর আমার দিয়া দিলাম, তুই কদম দিয়া যেন তুই জান্নাতে ঢুকতে পারস। দলিল দিতেছি, দলিল হাদিস দিয়া। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, সাক্ষী দাও কিসের? ইমানদারের সাক্ষী দাও, ঠিক না? জান্নাতে কে যাবে? লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন। ইমানদার জান্নাতে যাবে, ঠিক না? বলেই তো দিল, বেশি আসতে দেখলে তোমরাই সার্টিফিকেট দিয়া দাও। আল্লাহ জান্নাত তো আপনার কাছে, দেও না ইদিমু, ইমানদারের সার্টিফিকেট দেও না, আমরা দিলেই জান্নাত দিবেন। তো বলে দিছে শুহাদা আলান নাস, বা বইলা দিছেন কাবিলতু শাহাদাতা আবদি, নাইলে কেন বলতেন অজাবাত অজাবাত অজাবাত? নাই বুখারী শরীফে? সবাই বলতেছে জানাজা দেখাও, লোকটা খুব ভালো, আল্লাহর রাসূল বলে অজাবাত। লোকটা খুব খারাপ, অজাবাত। দুটোটাই অজাবাত, বুঝলাম তো না। আগেরটাকে ভালো বলছো, জান্নাত মিলা গেছে, পরেরটাকে খারাপ বলছো, জান্নাত জাহান্নাম মিলা গেছে। আপনার বাড়ির দুয়ারে তো মসজিদ এনে দিছিলেন জান্নাতের, 2 কদম দিয়ে যেন জান্নাতে যেতে পারেন। আরেকটা দেখাবো হাদিস, বাশশিরিল মাশাইনা ফিদ যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। হায় হায়, রাতের অন্ধকারে এশার ফজরে যাকে জামাতে আসতে দেখো, বলা দাও ওকে কিয়ামতের দিন উঠছে নূরওয়ালা কেউ হবে না। আর নূরওয়ালা যে হবে ওই তো জান্নাতে যাবে, ঠিক না? উঠতে দেরি, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর ফাইটা পড়তে দেরি হবে না। কিন্তু 90% তো মসজিদে আসে না। গর্ত দিয়া দিলেন বাড়ির আঙ্গিনায়, গর্ত দিয়া দিলেন নিজের মহল্লায়,
মহল্লাটা তো দেখলো না, মানুষগুলা তো দেখলো না, ঘরটা তো দিয়া দিলেন, তাও আল্লাহর ঘর, যার চেয়ে ধনী কেউ নাই। সবাই যার থেকে নিয়া কি হয়েছে, ধনী হয়েছে, যার ভান্ডার থেকে নিয়ে ধনী হয়েছে, উনি ঘরটা দিয়া দিলেন। কি ভুল বললাম? 90 ভক্ত নামাজ মসজিদে আসে, যদি 1 মাসও পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে মুসলমান 1 মাস একজনও নামাজ ছাড়ে নাই। তাইলেও তো মনকে বলতে পারতাম। 1 মাস পড়ার পরে যদি 11 মাস নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে পড়িস না কেন, আপনি কি ভুল বললেন নাকি? বলছে ভুল কি? আপনার রসুল আপনার বন্ধু না বললো 1 মাস 70 মাস। কয় মাস? 1 মাস 70 তো হাদিস তো, বৎসর হয় 12 মাসে, 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 মাস রয়ে গেল। আমি তো পামু, আপনি কোত্থেকে পাবেন আমার কাছে? 1 মাসও যদি পড়তো, 1 মাসও তো পড়ে না। আসতেছে তো রমজান, শাবান, কয়েকদিন পরেই তো রমজান। সুযোগ তো দিছিলেন, উম্মত মানায়া কপাল তো খুলা দিছিলেন। আরেকটাও দেখাইতেছি, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। কোন রোজাদারকে 1 ঢোক পানি দিয়া ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্ত। 1 ঢোক, ঢোক বুঝেন কতটুক? হাফ লিটার, কতটুক? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ঘোষণা দিতেছেন আল্লাহর থেকে শুনা, মান আফতারা সাইমান শুরবাতা মা, আগে আছে মুজগাতা লাবান, এখানে হলো শুরবাতা মা, ফালাহু ইতকু রাকাবাতিন, জাহান্নাম থেকে মুক্ত। বলেন কয়জন রমজান মাসে ইফতার করাই? তাইলে তো উচিত ছিল মহল্লার ভিতরে এটাই ঝগড়া হইতো, এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো খবরদার যদি ইফতারি পাকাইলি। কেন? আমার জাহান্নাম থেকে মুক্তি প্রয়োজন, আমি ইফতারি পাকায় তোরে পাঠানো। ও বলতো আমারও তো মুক্তি দরকার, খবরদার যদি তুই পাকাইলি আমি পাকায় পাঠানো। 2 বারই ঝগড়া কিনিয়া, ও ইফতারি পাঠাইবো ওরে, ও ইফতারি পাঠাইবো ওরে, আর বলতেছে কি পাকাইলে খবর আছে। আজকে ঝগড়া কিনিয়া, হায় হায় হায়। জীবনটা করার জন্য আমি মোটা 4টা দেখাইলাম। বড় অল্প জীবন, ছোট জীবন, বড় মূল্যবান, মিলবে জান্নাত। জান্নাতের সবচেয়ে মজা হইল মা তাশতাহি আনফুসুকুম, মনের চা। এটা হলো জান্নাতের সবচেয়ে কি নাই, কোনো বাধা নাই, মজা, মন চা চাবে। এটা হলো জান্নাতের কি সবচেয়ে মজার জিনিস, হলো জান্নাতের এটা চা চাবে। চাবে হাত দিয়া ছিড়ব না তো ফল মুখের সামনে চলে আসবে, হা করেন। চাবে চাবাবো না, হাদিসে আছে, তো ফল নিজে নিজে জুস হয়ে যাবে আর নিজে নিজেই ভিতরে চলে যাবে। যা চাবে কি, যা যা। হায় হায়, যুবক বলে নাচ, নাচ চাবে? দুনিয়ার এটার নাম নাচ নাকি? হাত পাও ব্যাখ্যা করার নাম নাচ? কোমর দুলানের নাম নাচ? ডান্স, ডান্স তো জান্নাতে হবে। 40 বছর নাচবে, তার সাথে সাথে পুরো জান্নাত নাচবে।
40 বছর মন ভরবে না, মনে হবে কয়েক সেকেন্ড, কিন্তু গালে চিমটি কেটে বলবে খালি নাচেই দেখবি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো, চল তোরে কামরায় কাহিনী দেখায়। আজকে তো যুবকরা নাচ দেখা নিজেরে ধরে রাখতে পারে না, কি করব, মোবাইলে হাতও ঢোকে না, ও নাচে কই এটাও জানে না, ও মোবাইলে টাচ করেই 7 মিটার। জিজ্ঞাসা করেন সত্য বললাম না মিথ্যা বললাম? ওইখানে যে নাচবে ও তোমার, ওইখানে গাইবে সিঙ্গার তো দুনিয়াতে, আখেরাতে। দুনিয়ার এগুলা সিঙ্গার, আমারে সিঙ্গার চিনাই দিব না। আমি দুনিয়ার অনেক সিঙ্গার চিনি, 103টা দেশ দেখছি, সিঙ্গার কি কম দেখছি নাকি? 7টা মহাদেশ দেখছি, সিঙ্গার কি কম দেখছি নাকি? কি মনে করছেন হুজুর দেখে কিছু বুঝি না? সিঙ্গার আমাকে বুঝাইতে হবে না, সিঙ্গার তো হবে যুবক জান্নাতে। তোমার গলার আওয়াজই তো দাউদ আলাইহিস সালামের আওয়াজ হবে। ইদাত কিতাব তো বলে ইদা তাগান্না বিসবুর তামায়ালাতিল জিবাল, পাহাড়ের পদদেশে বসে জবুর পড়লে পাহাড় ডান্স করতে থাকবে। ডান্স আওয়াজে এরকম আওয়াজ ছিল। সিঙ্গার তো জান্নাতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা, তো বলবে মা সামিনা আহসানা মিন, এরকম আওয়াজ। তারপরে বলবে লাকানাল মাউতু লামুতনা লাকাল হামদু ইয়া রাব্বানা, মালিক তোমার প্রশংসা, মৌতটা রাখো নাই, মৌতটা যদি রাখতে তো আওয়াজের ঝংকারে মরে যেত। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শুনবি, তো বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর কি, তো ডাকবে তালিয়া দাউদ, দাউদ তুমি শোনাও। বলবে এর চেয়ে সুন্দর শুনবে, বলবে এর চেয়ে সুন্দর কি, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, ও বন্ধু আপনি শোনান। বলবে এর চেয়ে সুন্দর, বলছে এর চেয়ে সুন্দর আবার কি? আল্লাহ বলবে রিজওয়ান ইরফাই হিজাব, সরা পর্দা, আমি নামবো, আমি শোনাবো। যুবক কোন নিশা আছো? মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন এই জন্য। পরে যা বাঁচলো, 2 পড়বে কনসিডার করার পরে, ছাড় দেওয়ার পরে, ছাড় যা বাঁচলো ওটার বিনিময়ে দেবে। চিন্তা তো করেন না ডেলি আল্লাহ বাজেট কত ব্যয় করে? খালি নিজের বাজেটটা দেখেন, আল্লাহর বাজেট তো দেখেন না। দেখামু 2-1টা। লোকমাটা তো মুখের কাছে নিতে দেরি, নাক গ্রান শুঙ্গা বলতে দেরি করে না যে এটা মুখে যাবে কি যাবে না। যদি এটা প্রযুক্তি দিয়ে নির্ণয় করতে হইতো তাইলে জায়া মানিকগঞ্জে আপনারও লাইন ধরে বসা থাকতে হতো। মনে হয় আমার কথা বোঝেন না। যদি গ্রামটা প্রযুক্তি দিয়ে নির্ণয় করতে হইতো, প্রযুক্তি বুঝেন তো, তাহলে আপনারও সিরিয়াল দিয়া ঘন্টার পর ঘন্টা বসা থাকতে হইতো। তখন বুঝে আসতো শুধু গ্রামটা নির্ণয় করার জন্য কতটুকু পাত্তি লাগে। পাত্তি চিনেন? টাকায়া শব্দ কয় টাকা লাগে বুঝতে, তখন বুঝে আসতো। এখন তো নাক শুনতে দেরি, বলতে দেরি করে না যেটা মুখে যাবে। শুধু মুখে গেলেই হয় না, জিহ্বা যদি স্বাদ টেস্ট করে না দিত, জিহ্বার স্বাদ টেস্ট করা বলে এটা পেটে যাবে, পেটে। নাক টেস্ট করা বলে এটা মুখে যাবে, জিহ্বার স্বাদ টেস্ট করা বলে এটা পেটে যাবে, পেটে। ওটা যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো তাইলে বুঝতেন ডেলি কয় টাকা যায়, বাজেট কয় টাকা খরচ হইতেছে। আল্লাহ কুদরত দিয়ে করতেছে। তো শুধু এইখানেই শেষ না,
এইখানেই শেষ না, তাইলে বসতেন টেস্ট করতে কয় টাকা লাগে। শ্বাসের উপরে যদি 1 পয়সা বিল ধরতেন, 1 পয়সা, তাইলে ব্যাংকের মালিক আমাদের হইতে হইতো না, তাইলে আল্লাহর ব্যাংকে আকাশ পর্যন্ত টাকা দিয়া ভরতো। ডেলি 1600 টাকা বিল দিতে হইতো পার শ্বাসে 1 পয়সা। আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, বুঝে আসছে? ডেলি 1600 টাকা দিতে হইতো শুধু শ্বাসের বিল। যদি ডায়ালিসিসের বিল দিতে হইতো, কিডনি ডায়ালিসিস, একবার ডায়ালিসিস করতে কয় টাকা নেয় মানিকগঞ্জে? বলবেন এই সিস্টেম মানিকগঞ্জে নাই, তাইলে সাভারে তো আছে না? নাই? হ্যাঁ, যা জিজ্ঞাসা করেন কয় টাকা লাগে, কয় টাকা? বাদ দিলাম আরো 2000 3000 যদি নিতেন, তাহলে ক্যালকুলেটর সবার সাথে আছে, ডেলি 36 বার কিডনি আল্লাহ ডায়ালিসিস করেন, 3000 করে হইলে কত বিল হইতো? আরে বলেন না, 1,18,000 টাকা ডেলি দিতে হইতো কিডনির বিল। বাদ দিলাম 18, 3000 গুলি মারেন, ডেলি যদি 100 টাকা করে নিতেন, তাহলে 3600 টাকা বিল দিতে হতো। পজিশন এইখানেই দেখানো যায়, ওইখানেও দেখানো যাবে না। এটাই বুঝাইতে চাইতেছি, অল্প সময় বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু যাত্রা চলমান। যাত্রা মনে হয় বোঝেন নাই, যাত্রা থামানোর কোনো মেশিন আসে নাই যে যাত্রা থামায় দিবে, ব্রেক করে দিবে, গতি রোধ করবে, পাওয়ার ব্যাংকে বেড়া দিবে, কোনো মেশিন আসে না। পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। যাত্রা পরিসমাপ্তির জন্য রোগ দরকার নাই। কত যুবক তো আছে সাইজা গেজা বাহির হলো, তাও মোটর সাইকেলে ডিজিটাল ঘোড়ার উপরে, অ্যানালগ ঘোড়া না, ডিজিটাল ঘোড়া, পেট্রোল খাওয়া ঘোড়া, ওটার উপরে বাহির হলো, ঘন্টা গেল না, খবর আসলো লাশ আসতেছে, প্রস্তুতি নেব নাই অঞ্চলে। হ্যাঁ, তো যাত্রা চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে, হিসাব দিলে কোটি টাকা না কয়েক কোটি পর্যন্ত আমি পৌঁছায় দিতে পারি, সস্তা সস্তা দাম ধরা। হ্যাঁ, মাসের শেষে কয়েক কোটি বিল আসবে যদি দেখাইতে শুরু করি শরীরটাকে কইলা। এমন মনে করেন না যে মোল্লা বইলা কিছু জানে না, খুইলা খুইলা এক একটা দেখায় দেব, সময় নাই। এতটুক বুঝেন, আল্লাহ ডেলি বাজেট ব্যয় করে আপনার জন্য। বিদায় জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। ভালো মতে বুঝেন, ওইখানে কেউ কারো সঙ্গ দিবে না। দুনিয়ার কোনো পার্সোনাল পরিচয় এখানে চলবে না। দুনিয়ার কোনো পার্সোনাল পরিচয় চলবে না, না বংশের চলবে। বংশের যদি চলতো, তাহলে কোরাইশি বংশের চেয়ে উন্নত কোনো বংশ আল্লাহ সৃষ্টি করেন না। আপনি টোকায়া পাবেন তো পাবেন কোত্থেকে? ফতুয়া তো জিবরিল দিতেছে, আপনি কোত্থেকে ফতুয়া দিবেন? কল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা আশরাফা মিন কুরাইশ। কুরাইশের চেয়ে উত্তম কোন বংশ আল্লাহ বানান নাই। সোসাইটির পরিচয় দিবেন? জিবরিল আলাইহিস সালামের ফতোয়া, কাল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। মক্কার চেয়ে কোনো উত্তম সোসাইটি আল্লাহ বানান নাই। গুলশান তো আপনি বানাইছেন। বড় তো ঢাকা শহরেই হয়েছি। ডাঙ্গুটি খেলার জীবন থেকে, মার্বেল খেলার জীবন থেকে বড় তো ঢাকা শহরেই হয়েছি। চিনি গুলশান কি ছিল, চিনি বাড়িদারা কি ছিল, চিনি আমরা বানানি কি ছিল। নাম রয়ে গেছে, বাজান নাই।
দানমন্ডি, এখানে দান বিক্রি হইতো, এই জন্য দান মন্ডি। মন্ডি মানি বাজার, নাম রয়ে গেছে, বাজার নাই। মতিঝিল, ওইখানের ঝিলে মুক্তা পাওয়া যেত, এই জন্য নাম হইছে মতিঝিল। নাম আছে, ঝিল নাই। মক্কা দুনিয়ার সবচেয়ে উত্তম সোসাইটি। আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, আল্লাহ নিজের ঘরটা যেখানে নামায়া বসাইছেন। কোন সোসাইটির পরিচয় দিবেন? সম্পর্ক আবু তালেবের চেয়ে বড় সম্পর্ক কারো কাছে আছে নাকি? আছে? আছে? ওলামা বলুক না, কোরআনের চশমা দিয়া তাকাইলে দেখা যায় যিনি আল্লাহর পাশে বসে আছে। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআনের এই চশমা দিয়া, আয়াত দিয়া তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে যিনি বসে আছেন, ওনার চাচা। অথচ আরশে উঠার কারো ক্ষমতা নাই। জিবরিল ও তো বহুত আগে আউট, বলছে আগে চলেন, অনুমতি নেই, শরীরে ফিটনেস নেই। কি সত্য তো? ওলামা কি বলে? শরীরে কি নাই? ফিটনেস নাই, আগে যাওয়ার অনুমতি নাই। শুধু সৃষ্টির ভিতরে একজনের অনুমতি আছে, আপনার। তাও ডাকছে বইলা, না ডাকলে নাই। ডাকছে এই জন্য আপনার অনুমতি আছে, যান। উনার চাচা, যার হাতের ছোঁয়া লাগলে জীবনভর আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না। দুনিয়ার আগুন স্টিল গলায় দিতে পারে, আমি মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগছে। এটা হলো লিপ টাচ। এটা ডাইনে গেলেও টানবে না, টানে গেলেও টানবে না। ওই মকে জিজ্ঞেস করেন, এটা আমি চিনি। এটা লিপ টাচ, কানের টানতে বলেন। এটা লিপ টাচ মানে হলো ঠোঁটে লাগায়া বলতে হবে। তো যেটা বলতেছিলাম, ধ্যান দিয়া শুনেন, কিন্তু কোত্থেকে জানি বাহির হয়ে গেছে। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন স্টিল গলাইতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগলে জীবনভর এক সুতা জ্বালাইতে পারে না, সুতা। বিশ্বাস হয় না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খাওয়ার পরে হাত মুছছিলেন, উনি জীবনভর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুনে ময়লা জ্বালায়া ছাই করত, বাহির করে ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু কোত্থেকে শিখলে? বলছে জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যদি ছোঁয়ায় আগুন সুতা না জ্বালাইতে পারে, তাহলে যেই চাচার বুকে ঘুমাইছেন ওই চাচাকে কি করে জ্বালাবে? কিন্তু চাচা দোজখে যাবে না, যাবে না। হ্যাঁ, তাহলে আপনি কোত্থেকে পরিচয় দিবেন? কোন সম্পর্কের পরিচয় কোত্থেকে দিবেন আপনি? বিদায় সঠিকটা বোঝেন, কাজে দিবে। হ্যাঁ, আপনি বলবেন দুনিয়া, আমিও মানি দুনিয়া। দুনিয়া চলতে গেলে অনেক কিছু লাগে, আমি মানি, অস্বীকার করি না, চলে। কিন্তু যতটুকু সীমা রেখা অতটুকু রাখেন। যতটুকু না হইলে নয় অতটুকু করেন, বেশি করেন না। বেশি করতে গেলে উপরওয়ালা পছন্দ করবে না। যতটুক সম্ভব, যতটুক না হইলে নয় অতটুকু দুনিয়ার পরিচয় ব্যবহার করেন। পাপ দেখান, বেশি দেখান না। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা ঘুরে যেতে হবে, জীবনটা ঘুরে যেতে হবে। বড় মূল্য দিছেন জীবনের,
নাইলে কথা এখান থেকেই বাহির হয়ে গেছে, দুনিয়ায় কোনো দাতা নাই, পাবেন না। আপনাদের এরিয়াটা সহ সাভার পুরাটা শিল্প এরিয়া, ঠিক না? আজ পর্যন্ত পাবেন কোন শিল্পপতির কাছে যে একজন প্রতিবন্ধীকে চাকরি দিছে? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নিয়ে আসেন আমার কাছে। কেন? উনা বড় দান করে, বড় খয়রাত করে, বড় দাতা সাজে, একজন প্রতিবন্ধীকে চাকরি দেখ না, এটা কি দান হবে না? না হবে না? কি হুজুররা কি বলে, হবে না? একজন প্রতিবন্ধীকে তো কোনো ফ্যাক্টরিওয়ালা চাকরি দেয় না। একজন প্রতিবন্ধীকে তো আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিওয়ালা চাকরি দেয় না। আগে তো ছিল, এটা তো সরকারও উঠায় দিছে। আগে ছিল জজদের মাথার উপরে কোনো পাংখা হইতো না, মোটা কাপড় লটকানো থাকতো, আর অন্ধ দূরের থেকে বৈশা রশি টানতো, আর ওইটা দিয়া বাতাস হইতে থাকতো। দেখছেন কিনা জানি না, দেখছেন? হ্যাঁ, উনি দেখে নাই, বয়স কম তো, ওর থেকে দেখবে। এটা পর্যন্ত সরকার ইলেকট্রিক আসার পরে উঠায় দিছে। কমসে কম প্রত্যেকটা জজের কাছে একজন প্রতিবন্ধীর, অন্ধ প্রতিবন্ধীর চাকরি হতো, ওটা পর্যন্ত উঠায় দিছে। আপনারা দাতা, আল্লাহ তো এই ছোট জীবনের বিনিময়ে, আমি তো দেখাইলাম দুই ভাবে কনসিডার, যা কি যা থাকবে ওটার বিনিময়ে দিবে জান্নাত, চিরদিনের জান্নাত। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন পুরা কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনদিন হবে না। চার বড় বড় নেয়ামতের কথা বলছে, চার বড় বড়, বলো যুবক, কোটি টাকা না, হাজার কোটি না, সারা দুনিয়ার মালিক তোমাকে বানায় দিল, কিন্তু যৌবন নাই। বলো, বলো কি আছে তোমার কাছে? কি? হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু হায়াত নাই। কি আছে বলো? হ্যাঁ, হাজার কোটি টাকার মালিক, কিন্তু সুস্থতা নাই। বলো কি আছে তোমার কাছে? হ্যাঁ, সব কিছু আছে, কিন্তু তিনটা আছে, কিন্তু কোনো নেয়ামত নাই। বড় নেয়ামত তো এটাই নাই। তাইলো কিছু ওই তিনটা চারটা চিরদিনের জন্য দিবে। দুইবারে কনসিডার, ছোট একটা জীবনের দিনে, ছোট দুইবারে কনসিডার। 15, আরো 15 ধরে নেন, গুমানের ভিতরে 60 বৎসরে। 15 না হইলেও তো 4 ভাগের 1 ভাগ তো ঘুমাই। 4, 6, 24, ডেইলি 6 ঘন্টা তো ঘুমাই। ওটাও বাদ, বাকি রইল কতটুকু? এটার বিনিময় চিরদিনের জান্নাত। আইসা পড়ছি আসল জায়গায়। ওই দেওয়ার জন্যই দিছিলেন কয়েকটা নেয়ামত, দিছিলেন, দিবে বইলা বিদায়ী প্রমাণ দিছিলেন যে তোমাকে ওই জান্নাত দিতে চাই। যুবকরা তো ভাবে 14 তারিখ দুনিয়ায় আছে, ঠিক না? কি 14 তারিখ কোথায় আছে? দুনিয়ায় আছে, ঠিক না? জান্নাতে বুঝি নাই, ঠিক না? 14 তারিখ দুনিয়ায় বৎসরে কয়বার আসে?
হ্যাঁ, আর জান্নাতে ডেলি আসবে 100 বার, তো 365 দিনে কতবার আসবে? 36,500 বার। এক বৎসরে কতবার আসবে? 36,000 ও 365, তো 300, 2 সংখ্যা উপরে নিয়ে যাও, তাহলে কত হয়? আমারটাই ঠিক আছে। 36,500 বার প্রতি বৎসরে জান্নাতে আসবে 14 তারিখ। মনে হয় বোঝে না। হয়ে গেছে তো 2 তারিখ আজকে, খালি 14 তারিখের অপেক্ষা করতেছে কবে আসবে। যদিও চেহারা বলে বারবার শেখ খায়, আসানের জন্য না, চেহারা বলতেছে যে বারবার শেখ খায়। ফুল দিয়েও শেখ, হোটেলে খাওয়াইও শেখ, আবার পার্সেল দিয়েও শেখ। এখন পরীক্ষা করতে পারে যে কলিজাটা ভুনা করে দিয়া কি হয়, কিন্তু কলিজা বের করে দিলে তো বাজবই না, ঠিক না? তখন I.U লেখা দিলেই লাভ কি, ঠিক না? কে দেখবো, ঠিক না? যে দেখার সেই তো দেখবো না, নাই করতে কে দেখবো, ঠিক না? তো জান্নাতে আসবে ডেলি 100 বার, ওই জান্নাত মিলবে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতীকে, 10টা শারীরিক গুণ দিবে। আজকে কয়টা? একটা আছে তো আরেকটা নাই, ঠিক না? ঠিক সত্য তো। হ্যাঁ, মাঝে মাঝে বউ বলে তোমার ভিতরে এটা নাই, ঠিক না? না বলে না? তো পুরা কাউকে দেয় নাই, 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সে টুমটুমে ভরা যৌবন। টুমটুমে ভরা বোঝেন কি? হাত লাগলেই পড়া যাবে এরকম যৌবন। আলা কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতা মিয়াতা রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি ব্যবহার করবে 100 বার। কয়বার? হুজুররা মনে হয় জানে না, ঠিক না? মিয়াতা মাররা, ডেলি 100 বার ব্যবহার করবে। আলা সৌতি দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। সিঙ্গার কি? সিঙ্গার বানাবে দাউদ আলাইহিস সালামের মতো। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি কি মনে হয় বোঝেন নাই? শেভ করার জন্য দেয় নাই, আপনার টাকা খরচ করার জন্য দেয় নাই, জান্নাতে যাওয়ার জন্য দিছে। বিশ্বাস হয় না? তাহলে হাদিস দিতেছি, ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে দাড়ি অবস্থায়, ইসলাম অবস্থায় একটা দাড়িও যে পাকায় দিল, আল্লাহ বলেন, আল্লাহ, রসুল না, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, ওকে দেখলে আমি লজ্জা পাই, শাস্তি দেই না। জামানার মুহাদ্দিসের কাহিনী আছে, মৃত্যুর পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো? দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায় মানি? আল্লাহর সামনে দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে, কয় কিচ্ছু আনি নাই, দাড়ি নিয়ে এসেছি। দাড়ি আল্লাহ চেতা গেছে, দাড়ি চাতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে
নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি দাড়িওয়ালা দেখলে লজ্জা পান, সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন চেতেন কেন? আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। এই উম্মত দাড়ি দেখে জান্নাতে চলে যাবে, এই জন্য দুনিয়াতে দাড়ি দিছে, জান্নাতে দাড়ি থাকবে না। জুরদুন, দাড়ি নাই। জুরদুন, মুস নাই। মুরদুন, দাড়ি নাই। মুখালুন, 10টা গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে। এরকম পচা জমি, মুস্কার জাফরানের জমি, এরকম ছোট ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। দেখা ঈশা বলছে, দেখা এটা সাবান শুরু হয়েছে, রজব গেছে পিছে, 28 তারিখে গেছে মেরাজের রাত্রি। আল্লাহর রসুল চোখে দেখা ঈশা বলছে, না বলে নাই? দেখছে না দেখে নাই? ওলামা মনে হয় সন্দিহান, ঠিক না? চোখে দেখছে না দেখে নাই? ইরা দেখছে না দেখে নাই? দেখা ঈশা বলছে 10 গুণ বড়। জান্নাতের প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। বাড়িতে যায় কিলোমিটার করে নিয়ে। মুস্কার জাফরানের মাটি, সোনার ইটার রূপার ইটের বিল্ডিং। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। আজকে 20 বার চেঞ্জ করলো, গড়ালারা বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার, নাইলে 20 বার কাপড় চেঞ্জ করে কেন? আছে অনেক মানুষ 20 বার ইচ্ছা করলে ডেলি চেঞ্জ করতে পারে, ঠিক না? না পারে না? হ্যাঁ, কিন্তু 20 বার চেঞ্জ করলে বাড়িওয়ালারা কি বলবে? বন্ধু, দোস্ত, আহবাব কি বলবে? ওরে পাবনা নিয়ে যাও। পাগল বলতেছি না, বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার। জান্নাতে ডেলি 20 বার 70 বার কাপড় চেঞ্জ করবে। ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই। 1 ডে ইউজ, আজকে ব্যবহার করবে 70 জোড়া, কালকে নতুন আল্লাহ বানায় পাঠাবে। দর্জি দিয়া না, কুদরত দিয়া। এটাও বানাইছে কুদরত দিয়া। এটা কি কুদরত দিয়ে বানান না? নাইলে 1 ফোঁটা পানি এত সুন্দর হয় কি করে যে যুবকরে দেখা অনেকজনে মুস্কি হাসে, অনেকজনে চোখ টিপো দেয়। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। অনেকজনে তো লেখো পাঠাইতে চায়, তুই বাসস আর না বাসস, I.ইউ, ঠিক না? হ্যাঁ, 1 ফোঁটা পানি কুদরত দিয়া বানাইছেন। এটাকে কি দিয়া? ওই কাপড় বানাবে কুদরত দিয়া। এই সুতা না, নূরের সুতার থেকে কাপড় হবে। আলো না, আলোর ভিতরে হিট আছে। কি আছে? নূরের ভিতরে হিট নাই। বাল্বে তৈরা দেখেন গরম লাগে না, না লাগে? আলোর ভিতরে হিট আছে, দোষ আছে, ও গরম হয়ে যায়। নূরে কোনো গরম নাই, এই জন্য নূরের সুতা দিয়া বানাবে। দুনিয়ার মা বোনরা ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে 70 বার। 3 কিলোমিটার গেরের কুচি লাগানো থাকবে, ওটা খুললে চতুর্দিকে 3 কিলোমিটার ছড়াবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। এতটুকু জীবনের বিনিময়ে দিতে চান, জান্নাত খোলার সময় নেই, নাহলে খুললে বসতেন কি দিতে চায়, কতটুকু দিয়া। এই জন্যই তো আমি বললাম জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। আর করার জন্যই কয়েকটা জিনিস দিছিলেন, কিন্তু জানি না সিঙ্গারের মানুষ বুঝবে কি বুঝবে না। করার জন্যই কয়েকটা জিনিস দিছিলেন,
ওটা পাওয়ার জন্যই আপনাকে দিছিলেন, নাইলে দিতেন না। ওটা দিবে বিদায়ী আপনাকে দিছিলেন, নাইলে দিতেন না। হ্যাঁ, দুনিয়ার বহুত এমবেসি আছে, পাসপোর্ট জমা নিয়ে রাখলো মানে বুঝা গেল আপনাকে ভিসা দিবে, নাইলে পাসপোর্ট জমা নিতেন না। যেন আমেরিকার এমবেসির রুলস হলো পাসপোর্ট জমা নিল মানে ভিসা ওকে। শুধু ওকে না, স্টাম্প হয়ে গেছে, শুধু আপনারটা লাগায়া পরের দিন আপনাকে দিয়ে দেবে। ইন্টারভিউটা শুধু শো। আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে চায়, বিদায় দিয়া দিছেন। মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, এটাই প্রমাণ করে জান্নাত দিতে চান। কিন্তু আফসোস, ইসলাম তো আপনার আমার ভিতরে নাই। আছে? যদি ইসলামই থাকতো তাহলে সিঙ্গারের যুবক ও চুল 50 টাকারটা 500 টাকা দিয়ে কেন কাটাইতো? তো নেটে দেখা চুল কাটে, ডিজাইন তো নেটের থেকে নেয়। ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় না? না দেয় নাই। যদি না দিয়া থাকে তো কোরআনে কোত্থেকে আসলো মুহাল্লিকিন আর উসাকুম আও মুকাসসিরিন? কোরআনে কোত্থেকে আসলো? ইসলাম তো চুল কাটার স্টাইল দিছে, না দেয় নাই? ইসলাম কি পোশাকের স্টাইল দেয় নাই? না দেয় নাই? আরে দেয় নাই। ওই ইসলামের পোশাক কোথায়? আমি তো আপনাকে টুপি পরতে বলি না, আমি তো আপনাকে জুব্বা পরতে বলি না, আমি তো আপনি আমার বেশভূষা নিতে বলি না। ইসলাম তো বলছে, জিজ্ঞাসা করে বলো আমাদেরকে, কাপড় যেমনই পরো, ঢিলা ঢালা পরো, যেন শরীর বোঝা না যায়, শরীরে ডাইস বোঝা না যায়। আজকে কে পড়ে? হায় হায়, জীবন গড়ে যেতে হবে, গড়ার জন্যই এতটুক ছোট জীবন দিছেন, যেটার বিনিময়ে দিবে জান্নাত। সব মিলবে যুবক। জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? কি ওলামারা বলুক জান্নাতের সবচেয়ে মজা কি? দুর্মিয়, ওটা নেয়ামত, মজা না। ওটা হলো কি? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? আল্লাহ নেয়ামত ভিন্ন জিনিস, মজা ভিন্ন জিনিস। জান্নাতের সবচেয়ে মজা হইল মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে। এটা হলো জান্নাতের সবচেয়ে কি নাই, কোনো বাধা নাই, মজা, মন যা চাবে। এটা হলো জান্নাতের কি সবচেয়ে মজার জিনিস, হলো জান্নাতের এটা যা চাবে। চাবে হাত দিয়া ছিড়ব না তো ফল মুখের সামনে চলে আসবে, হা করেন। চাবে চাবাবো না, হাদিসে আছে, তো ফল নিজে নিজে জুস হয়ে যাবে আর নিজে নিজেই ভিতরে চলে যাবে। যা চাবে কি, যা যা। হায় হায় হায়, যুবক বলে নাচ, নাচ চাবে? দুনিয়ার এটার নাম নাচ নাকি? হাত পাও বেঁকা করার নাম নাচ? কোমর দুলানের নাম নাচ? ডান্স, ডান্স তো জান্নাতে হবে। 40 বছর নাচবে, তার সাথে সাথে পুরো জান্নাত নাচবে। 40 বছর মন ভরবে না, মনে হবে কয়েক সেকেন্ড, কিন্তু গালে চিমটি কেটে বলবে খালি নাচেই দেখবি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো চল করে কামরায় কাহিনী দেখায়। আজকে তো যুবকরা নাচ দেখা নিজেরে ধরে রাখতে পারে না, কি করব, মোবাইলে হাতও ঢোকে না, ও নাচে কই এটাও জানে না, ও
মোবাইলে টাচ করেই 7 মিটার। জিজ্ঞাসা করেন সত্য বললাম না মিথ্যা বললাম? ওইখানে যে নাচবে ও তোমার, ওইখানে গাইবে সিঙ্গার তো দুনিয়াতে, আখেরাতে। দুনিয়ার এগুলা সিঙ্গার, আমারে সিঙ্গার চিনাই দিব না। আমি দুনিয়ার অনেক সিঙ্গার চিনি, 103টা দেশ দেখছি, সিঙ্গার কি কম দেখছি নাকি? 7টা মহাদেশ দেখছি, সিঙ্গার কি কম দেখছি নাকি? কি মনে করছেন হুজুর দেখে কিছু বুঝি না? সিঙ্গার আমাকে বুঝাইতে হবে না, সিঙ্গার তো হবে যুবক জান্নাতে। তোমার গলার আওয়াজই তো দাউদ আলাইহিস সালামের আওয়াজ হবে। ইদাত কিতাব তো বলে ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, পাহাড়ের পদদেশে বসে জবুর পড়লে পাহাড় ডান্স করতে থাকবে। ডান্স আওয়াজে এরকম আওয়াজ ছিল। সিঙ্গার তো জান্নাতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলাম, তো বলবে মা সামিনা আহসানা, এরকম আওয়াজ। তারপরে বলবে লাকানাল মাউতু লামুতনা লাকাল হামদ ইয়া রাব্বানা, মালিক তোমার প্রশংসা, মৌতটা রাখো নাই। মৌতটা যদি রাখতে তো আওয়াজের ঝংকারে মরে যেত। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শুনবি? তো বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর কি? তো ডাকবে তালিয়া দাউদ, দাউদ তুমি শোনাও। বলবে এর চেয়ে সুন্দর শুনবে? বলবে এর চেয়ে সুন্দর কি? তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। ও বন্ধু আপনি শুনান। বলবে এর চেয়ে সুন্দর? বলছে এর চেয়ে সুন্দর আবার কি? আল্লাহ বলবে রিজওয়ান ইরফাই হিজাব, সরা পর্দা, আমি নামবো, আমি শোনাবো। যুবক কোন নিশা আছো? মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন এই জন্য যে তুমি যেন জান্নাত পাও, আমি যেন জান্নাত পাই। কিন্তু ইসলাম তো নাই, হাদিস তো সত্য হয়ে গেল। যেমন নাম আছে খাল নাই, তোলাই খাল, নাম আছে কি নাই? মতি ঝিল, নাম আছে ঝিল নাই। দান মন্ডি, নাম আছে বাজার নাই। আমাগো নাম আছে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম। হাদিস তো কি বলে ওলামা? হাদিস না ভুল বললাম না বানায় বললাম? হাদিস। একদিন আসবে নাম থাকবে, ইসলাম থাকবে না। উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত বানাইলেন, অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আল্লাহর ওয়াদা, যৌবন অল্প বয়সে হারায় যাবে। আর অল্প বয়সে মৌত হবে, 50-এর আগে মৌত হয়ে যাবে। আর অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। জান্নাতে যৌবন বাড়বে, কমবে না। এই হলো 7টা। জুরদুন মুরদুন মুকহালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত আল্লাহ সোনার বেসলাইট পড়াবে। প্রতিদিন চেঞ্জ হবে, প্রতিদিন। এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত সোনার বেসলাইট আল্লাহ পড়াবে। জান্নাত কেমন হবে একটু পাবো না? আমি তো বলি, একটু আগে হুরের উদাহরণ দিলাম না? থুতু দিলে 7 সমুদ্রের পানি মিষ্টি হয়ে যায়। আই যুবক একটু বলো তো, চোখ বন্ধ করে, খোলা থাকলে বুঝবে না, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। হায় হায়, তোমরা তো 14 তারিখের আশায় আমি আঁক করে বয়ে রয়েছ। 14 তারিখ ছিল, কয়েকটা দেখ পাঠাইছে, একটা ঠিক না পাঠাইছে ফুলের ছবি, মাদক দিতে যায় দে, জুতা লয়ে দাঁড়ায় রয়েছে। দুনিয়ার সব ধোঁকাবাজি। জান্নাত সৈকত রাখা আছে, জান্নাতে কুদরতি সেট দিবে আল্লাহ, কুদরতি সেট।
মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে। এইখানে তো আশায় বসে থাকো, জীবনে একবার হলো আমাকে বলো আই ডট ডট ইউ, ঠিক না? জীবনে একবার হলো বলো, ঠিক না? জান্নাতে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, আনা হুব্বুক তাআল ইলাইয়া।